আপনি কি ভারতকে চিনেন? ভারতকে নিশ্চয়ই আমরা ভালো করে চিনেছি। এখন ভারত এই যে রোহিঙ্গা যে অধ্যুষিত অঞ্চল কিংবা আরাকান রাজ্যে কালাধান প্রজেক্ট আছে একটা, এই প্রজেক্টের নামটা অবশ্যই সোশ্যাল মিডিয়ার মারফত আপনারা জেনেছেন। এই কালাধান প্রজেক্টের কারণে কিন্তু রোহিঙ্গারা আজকে বাংলাদেশে। আর সেই রোহিঙ্গাকে আমরা যখন আপনার তাদের নিজ জন্মভূমিতে প্রেরণের আমরা কথা বলছি, ভারত চাইবে যে কোনো মূল্যে এটাকে বাধা দিতে। কারণ রোহিঙ্গা ফিরে গেলে কালাধান প্রজেক্ট বাধাগ্রস্ত হবে। কালাধান প্রজেক্ট বাধাগ্রস্ত হলে ভারতের এজেন্ডা বিফলে যাবে। কারণ আমাদের এজেন্ডা কি? আমাদের এজেন্ডা হচ্ছে আমাদের যে রোহিঙ্গা ইস্যু, আমাদের যে চাপ, এই চাপটাকে কমানো যেমন করে হোক। এখন ভারত আরাকান আর্মির সাথে সম্পর্ক রাখছে, আপনার তাদের ওই দেশের সামরিক সরকারের সাথেও সম্পর্ক রাখছে, ঠিক তেমনি চায়নাও কিন্তু সেম ভাবে সম্পর্ক রাখছে। আবার আমেরিকাও কিন্তু এবার একইভাবে সম্পর্ক রাখছে। একমাত্র আমাদের বাংলাদেশ আরাকান আর্মির সাথে ভালো সম্পর্ক নাই, আপনার ওই দেশের সামরিক সরকারের সাথেও সম্পর্ক নাই। তাহলে আমরা যে তাদেরকে ফেরত পাঠাবো, কোন প্রক্রিয়ায় পাঠাবো, কিভাবে পাঠাবো? কোনো না কোনো মাধ্যমেই তো পাঠাতে হবে। এখন আপনার আরাকান আর্মিরা প্রায় 70 থেকে 80% জায়গা আর দখল করে ফেলেছে আরাকান। তাহলে ওরা সরকার গঠন করবে, এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে, আজ না হয় কাল। তাহলে তাদের সাথে আমরা কি সম্পর্ক ভালো রাখবো না? এখন আমরা যদি করিডোর যদি তাদেরকে দেই, তাহলে তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হতে পারে। যেহেতু তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কিন্তু ভারত বারে বারে চায় আমাদেরকে যাতে করে এই করিডোর যদি আমরা না দিই এবং না দিয়ে তাদের সাথে আমরা সম্পর্ক দূরত্ব রাখি। সম্পর্ক দূরত্ব রাখলে করিডোর আমরা দিব না, করিডোর না দিলে এই আমাদের রোহিঙ্গাগুলো আমরা বেগ দিতে পারবো। কারণ রোহিঙ্গাদের সাথে আরাকানের একটা মহরম শত্রুতা রয়েছে। এই শত্রুতার জায়গা থেকে আমরা যদি একটা সম্পর্ক বিল্ড আপ করে তাদেরকে যদি আমরা একটা সুযোগ দিই, আমি মনে করি এটা খারাপ হবে না। না, আসলে করিডোর দিয়ে যে ফেরত দিতে হবে বিষয়টা এরকম না। কারণটা হচ্ছে একটা সম্পর্ক তৈরি করা, ভাই, একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক তৈরি করা। এখন যেহেতু এরা নতুন রাস্তা তৈরির জন্য এগিয়ে যাচ্ছে, তাদের পাশে থাকা মানে আমাদের কূটনৈতিক ভাবে আমাদের সম্পর্কে বিল্ড আপ তৈরি করা। এখন এটা দিয়ে যে দিতে হবে এরকম কোনো কথা নাই তো। কিন্তু কি করলে তাদের সাথে সম্পর্ক তৈরি হবে, জাস্ট আমি এই বিষয়টা বললাম যে করিডোর যে দিয়ে দিতে হবে, আমি এই কথা বলি নাই। বা দিলে লাভ কি, না দিলে ক্ষতি কি, এই বিষয়গুলো আমরা আলোচনা করতে পারি। কিন্তু যে মানে এটার ক্ষেত্রে যে ভিন দেশের একটা মানে কূটনৈতিক ভাবে আমাদের ক্ষেত্রে প্রেশার দিচ্ছে কিনা, এটা আমাদের ভাবতে হবে। দেখেন, কুকি চীন এত শক্তিশালী না, তবে আমাদের দেশের ক্ষেত্রে শক্তিশালী না, কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে তাদের আধিপত্য রয়েছে। কিন্তু আপনার মায়ানমারে কাচিন স্টেট আছে, কাচিন স্টেটে কিন্তু আপনার আমাদের বাংলাদেশের মতো একটা ভূখণ্ড, বিশাল ভূখণ্ড, ওইখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনার কুকি চীন রয়েছে, বাংলা মানে কাচিন স্টেট যেটাকে বলে। আর ভারতে রয়েছে, মিজোরামে রয়েছে, আপনার ওদের নিজস্ব অনেক ভূমি রয়েছে। মেইতিনের সাথে যে যুদ্ধটা আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে এরকম কিন্তু তাদের একটা আধিপত্য রয়েছে। এই আধিপত্য কিন্তু আমাদের বাংলাদেশে হয়তো কম, কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে তাদের আধিপত্য বেশি রয়েছে। তা এই ক্ষেত্রে আমি মনে করি তারা আমাদের দেশের তুলনায় শক্তিশালী না, কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর তুলনায় কিন্তু অনেক শক্তিশালী। হ্যাঁ, এই জন্য আমরা যারা জুলাই বিপ্লবী আন্দোলনকারী ছিলাম, এই জন্য আমরা বলছি যে আমাদের দেশটাকে আগে সংস্কার করতে হবে। এখন বিগত দিনগুলো আমরা বিগত 53 বছর আমরা যে সিস্টেমটা দেখেছি, এটা হচ্ছে নির্বাচন মানে অস্ত্রের ঝনঝনানি, নির্বাচন মানে টাকার ঝনঝনানি, নির্বাচন মানে যা মানে পেশি শক্তি। হ্যাঁ, এই যে সিস্টেমগুলো আমাদের পরিবর্তন করতে হবে, এগুলো আগে সংস্কার করতে হবে। এগুলো সংস্কার করে আমি মনে করি নির্বাচনে যাওয়া উচিত। এগুলো যদি আমরা এগুলো সংস্কার না করি, তাহলে যে লাও সেই করে আমাদের প্রত্যাশা পূর্ণ হবে না। সংস্কার নিয়ে টালবাহানা আমরা সবাই করছি, ওরা একক গোষ্ঠী কিন্তু এটা করছে না। তো এখন আমি আগে বলছি যে আসলে এই জুলাই বিপ্লব থেকে যারা ভুলন্টিত হতে চায়, নস্যাৎ করতে চায়, তারাই কিন্তু আমাদের মাঝে একটা বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে। এই বিভ্রান্তের বেড়াজালে আমাদেরকে পা দেওয়া যাবে না। আমরা যদি পা দেই, তাহলে কিন্তু আমরা কিন্তু আবার সেই 15 বছর যেমনটা আমরা নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণের শিকার হয়েছি, আমাদেরকে আবার সেই পথে আমাদেরকে হাঁটতে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমি মনে করি সর্বদলীয় একটা সরকার তৈরি করা উচিত, এবং সর্বদলীয় সরকার তৈরি করে 5টা বছর আমি মনে করি এই বাংলাদেশকে
তৈরি করা উচিত, বিনির্মাণ করা উচিত, যাতে করে বাংলাদেশ, আমাদের বাংলাদেশের মাত্র বাংলাদেশে এক বাঙালি যদি মালয়েশিয়া পরিবর্তন করতে পারে, তাহলে আমরা কেন বাংলাদেশ পরিবর্তন করতে পারবো না? আমাদের বাংলাদেশ এমন একটা ভূরাজনীতিতে এমন একটা জায়গায় অবস্থান করছে যেটা কিনা সবাই আমাদের কাছে আসতে বাধ্য, আমরা যেতে বাধ্য নই, কিন্তু আমরা তাদের মুখাপেক্ষী হয়ে আছি। তাই এই যে আমাদের মনস্তাত্ত্বিক জায়গা থেকে আমরা যে তাদের মুখাপেক্ষী হয়ে আছি, এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য ন্যূনতম আমাদেরকে সর্বদলীয় সরকার গঠন করে মনে হয় এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশের মানুষকে বেরিয়ে আসার কাজটা আমরা করতে পারি।